ভেবেছিলাম আজকেও রোদ্রু উঠবে। ঘুম থেকে উঠে দেখি এক ফোঁটাও রোদ্রু নেই, আর আকাশটা খুব অন্ধকার করে আছে। তো ভাবলাম আর দেরি করব না, যতটুকু জামা কাপড় আছে শুকনো আর খুব পাতলা সেগুলো ধুয়ে দিই, আর যেগুলো খুব ভারী জামা কাপড় আছে সেগুলো যখন খুব সুন্দর রোদ্রু উঠবে তখন কেচে কুচে দিব। আর ভিডিওটা ছিল অনেক দিন আগের, আর বেশ কিছুদিন আমি মাঝখানে ভিডিও দেইনি, তার কারণ আমার শরীর খুব খারাপ ছিল। তো এখন আমি সুস্থ আছি, মোটামুটি সুস্থ আছি, মানে কথা বলার মতো অবস্থায় আছি, তবে কাজ করে যে ভিডিও করব সেই অবস্থায় নেই। বেশ কিছুদিন বেড রেস্ট মানে একদম বেড রেস্ট থাকার পর এখন এই তো একটুখানি ভয়েস দেওয়ার মতো আমার আর কি ক্ষমতা হলো বা এনার্জি হলো, তাই আমি এই ভিডিওটা ভয়েস দিয়ে আজকে ভিডিওটা আপলোড দিব। আর ভিডিওটা ছিল প্রায় 4 থেকে 5 দিন আগের। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো যাই হোক, আজকে ভাবছিলাম অনেকগুলো কাছাকাছি করব, যখন শরীর ভালো থাকে তাই ভাবছি যে তখন কত কাছাকাছি কত কাজ কত কিছু করি, আর আজকে আমি মানে একটা কাজও করতে পারছি না। আর এমনকি যে কুয়ো থেকে জল তুলে মুখটা ধুবো সেটাও কিন্তু করতে পারছি না। এর মাঝখানে আমার বুনু আসে, বাবা আসে, তারপরে ওরা চলেও যায়, কিছু ভিডিও করতে পারিনি। তোমরা জানো অনেক দিন থেকে আমার বাবা বাড়িতে আসে না, বাড়িতে থাকে না। তো তারপরে আমার বুনু আসলো, বাবাও আসলো, তারা চলেও গেল। তারপরে থাকার পর 2 দিন পর আজকে একটু মনে হচ্ছে যে না, একটুখানি ভয়েসটা দিতে পারবো, তো ভয়েসটা দিয়ে দিই। আর ভিডিওটা যেহেতু অনেক আগে করা আছে, তো এটা আপাতত দেওয়া যাক। আর মাঝখানে কিছুদিন ভিডিও করা হয়নি, তো দেখি কবে একদম পুরোপুরি সুস্থ হই। একদম পুরোপুরি তো সুস্থ হয়ে মানে হতে অনেকটা সময় লাগবে। মাঝখানে যতদিন মানে আমার ওষুধ চলছে, ওষুধ চলতে চলতে তো একটু করে সুস্থ হচ্ছি আর কি। ততক্ষণে আমি টুকটাক করে যা কাজকর্ম করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেই আসছে তার মধ্যে দেখতে আসে, তো যার জন্য আবার আমার সময়ও হয়ে উঠছিল না। তো আজকে একটুখানি ফাঁকা আছি, তাই আর কি ভিডিওটা এডিট করে ছাড়ছি। তো রোদ্রু উঠেনি, আর রোদ্রু ওঠার উঠছে না, বৃষ্টি মানে বিয়েবাড়ি থেকে আসার পর একদিনও ভালো মতো রোদ্দুর ওঠেনি। তো আমার খুব খারাপ লাগতো, জামা কাপড়গুলো এইভাবে পড়ে আছে। মানে আমি ভাবছিলাম ধুয়ে টুয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দেই, ঘরটা একটু পরিষ্কার হবে। তো আজকে রোদ্রু ওঠেনি, তবুও আমি ভেবে রেখেছিলাম যে না, আজকে যদিও রোদ্রু না ওঠে, যেগুলো পাতলা জামা কাপড় আছে সকালের দিকে মেলে দিলেও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তাই আমি সকাল সকাল কিছু পাতলা জামা কাপড় ছিল সেগুলোই কেচে কুচে দিয়েছি। আর তার আগে কিন্তু 1 গামলা বাসনও মেজে নিয়েছিলাম। তো যাই হোক, আমি ঘরে যত মানে বাড়ির মধ্যে জায়গা আছে আনাচে কানাচে সেখানে টুকটুক করে জামাগুলো মেলে দিয়েছি। আর এই পাশটা দেখো আকাশটা কতটা অন্ধকার করেছে, মানে এখন আমি কেচে দিয়েছি, মানে জামা কাপড়গুলো কাচা হয়েছে, আর এরই মধ্যে যা অন্ধকার ছিল তার থেকে আরও বেশি অন্ধকার করলো। আর সেটা দেখে তো আমার আবারও ভয় লাগছে। আর এই যে লেহেঙ্গাটা, এটা তো খুব ভারী ছিল, সেটা আর ধোয়ার সাহস পাচ্ছিলাম না। তার কারণ এটা এমনিতেই বিয়েবাড়িতে একটু কাদা কাদা হয়েছিল। তবে যাকে কাদা কাদা হওয়াতে কোনো অসুবিধে নেই, কাদা তো ধুলেই উঠে যায়, কিন্তু যে কিছু দাগ টাগ লাগে সেগুলো ওঠে না, সেটা খুব খারাপ লাগে। আর এই যে মায়ের জামা কাপড়গুলো, মানে জামা কাপড় বলতে মায়ের শাড়িগুলো ব্যাগের মধ্যেই ছিল, আর কিছু সাজানো গুজার জিনিস, তো সেগুলো আমি ঠিকঠাক করে রাখছি। আর মা না বৃষ্টির মধ্যে না একটাই মাত্রই শাড়ি পরেছিল, মানে দুটো বিয়েবাড়ি ছিল, একটাতে লীলটা পড়েছিল আর একটাতে গোলাপি কালারের একটা শাড়ি, সেটাই পরেছিল। ওটাই বৌভাত, ওটাই মানে বরযাত্রী বিয়ের দিনও পরেছিল আর বৌভাতের দিনও পরেছিল, মানে রিসেপশনের দিনও ওটাই পরেছিল। তাই যেই শাড়িগুলো পরেনি সেগুলো আর ধোয়ার কোনো দরকার নেই, সেগুলো আমি ওইভাবেই রেখে দিচ্ছি। আর যেহেতু রোদ্রুও ছিল না, আর যেই শাড়িগুলো একদমই নোংরা হয়েছে সেগুলো তো ধুতেই হবে, শুধুমাত্র সেইগুলোই ধুবে। আর ঘর বাড়ি তো অনেক অবস্থা খারাপ ছিল, তো সেগুলোকে গুছিয়ে রাখছি। আর শোকেসের মধ্যে একটা কাপড় টানলে তো জানোই কতগুলো কাপড় মানে ভাঁজটা এলোমেলো হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো কাপড় টানা হয়েছিল, তো তারপরে ওটাকে ভালো করে ঠিক করে দিয়ে চলে গেলাম। তো যাই হোক, এবার আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে গুছাচ্ছি আর কি, যেহেতু অনেক কাপড় হয়েছে আর গুছাতে অনেকটা সময় লাগে, তাই আস্তে আস্তে করে গুছাচ্ছিলাম। ভেবেই রেখেছিলাম যে আজকে সকালবেলা আগে ঘুম থেকে উঠেই কাপড় জামাগুলো ধুয়ে দিব, তারপরে বাকি কাজ করব।
আর এখন না গরম পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে তো ঠিকই, তবে ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে যদি খুব ঠান্ডা লাগে তাহলে লেপটা নেব। তবে দেখছি যে বৃষ্টির মধ্যেও মানে লেপটা আর নিচ্ছি না, লেপটা ওই এক কোনায় ফেলে রেখেছি, ব্ল্যাঙ্কেট দিয়েই হয়ে যাচ্ছে। তো ভাবলাম লেপটাকে এইভাবে বস্তায় করে রেখে দিই, তারপরে ওই ঘরে কোথাও একটা রেখে দেবো। যেহেতু আমি মানে 2টা বস্তার মধ্যে একসঙ্গে রাখতাম, একটা এই পাশ দিয়ে ঢুকিয়ে দিতাম, যে মুখটা আছে সেটা বন্ধ হয়ে যেত, তবে একটা বস্তা খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমার সারাদিন ঘরের কাপড় গোছাতে গোছাতে আমার প্রায় অর্ধেক সময় চলে যায়। আমি সকালবেলা কাপড় কেচে, কাপড় কাচার আগেও কিছুটা গুছিয়েছিলাম, কাপড় কেচে হয়তো এখন গোছানো শুরু করছি, তো গোছাতেই আছি, জানি না কখন শেষ হবে। আর ওই ঘরে ছোট বিছানা, ওখানে অনেকগুলো বিছানা চাদর ছিল, নোংরা হয়েছিল, তো সেগুলো মা ধুয়ে দিয়েছিল কালকে। 4টা বিছানা চাদর ধুয়েছিল, আর এই ঘরের একটা বিছানা চাদর সেটা তো আগেই ধুয়েছে, তো সেগুলো গুছিয়ে রেখেছি। কিছুটা গোছানো ছিল আর কিছুটা গোছানো ছিল না, তো সেগুলোই ভাবলাম চলো আজকে গুছিয়ে নিই, যেহেতু শুকিয়ে গিয়েছে। আর বিছানার চাদরগুলো অনেক এলোমেলো হয়ে থাকে যদি না গোছানো হয়। তো আমি চেষ্টা করছিলাম যে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে ঠিক করে রাখবো, তারপরে যখন পুরো কাপড় শুকিয়ে যাবে তারপরে শোকেসটা আর ড্রেসিংটা একদিন গুছিয়ে নেব। আর তোমরা আমার ড্রেসিংয়ের ট্যুর দেখতে চেয়েছো, অবশ্যই দেখাবো। কিছুদিনের মধ্যে আমার যা বিয়েবাড়ি থেকে জামা কাপড় আছে সেগুলো আমি ড্রেসিংয়ের মধ্যে রাখবো, তখন আমি ভাবছিলাম ড্রেসিং টেবিলটাও গোছাবো, তার সঙ্গে তোমাদেরকে ড্রেসিংয়ের ট্যুরটাও দিয়ে দেবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো, মানে বিছানার মধ্যে যা কাপড় ছিল সেগুলো গোছানো কমপ্লিট। এবার একটু ঝেড়ে ঝুড়ে বিছানা চাদরটা টান টান করে পেতে নিয়েছি, অনেকটা সময় লাগলো। আর এখন যেহেতু বৃষ্টির দিন, মানে বৃষ্টিই পড়ে, তো দুপুরবেলা খুব একটা গরম লাগে না, তো দুপুরবেলাও কাজগুলো করা যায়। যখন খুব রৌদ্র ওঠে তখন তো ঘরে থাকা যায় না, আর এসব কাজ করতেও ইচ্ছে করে না। তো আমি ভালো করে বিছানা চাদরটাকে ঝেড়ে নিয়েছি, এবার আর কি বালিশগুলো রেখে দিলেই মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। তারপরে ঘরটাকে ঝাড় দেবো, ঘরটাকে মুছবো। এই একটা সুবিধা হয়েছে সিমেন্ট দেওয়ার পর, সেই যে বিয়েবাড়ি গিয়েছিলাম, বিয়েবাড়িতে তো মোটামুটি 5-6 দিন ছিলাম, তারপরে আসারও 3-4 দিন হলো, ওই 10-12 দিনও যদি হয়, এতদিন ঘরটা মোছা হয়নি। আর ঘরের মধ্যে না কোনো ধুলো না কোনো নোংরা। আর যদি মানে সিমেন্ট না দিতাম তাহলে যে পায়ের ছাপ বা পায়ের পাড়াপাড়িতে এত পরিমাণে ধুলো হয়, তখন বিয়েবাড়ি থেকে এসে আগে ঘরটাই মুছতে হয়, যা কাজ থাকে সেগুলো ফেলে রেখে ঘরটাই মুছতে হয়, কারণ ঘরের মধ্যে যত পাড়া পড়ে ততই ধুলো উড়ে। তাই এখন এই সুবিধাটা হয়েছে, আর যেহেতু একটু পাড়াপাড়ি হয়েছে, পায়ের ধুলোটুকুই আছে, তো সেটাকে আমি ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়েছি। এবার একটুখানি ঘরটাকে মুছে নেব। ভেবেছিলাম প্রথমত জল দিব, আর যেহেতু আজকে রোদ্রু নেই, বৃষ্টিও নেই, জল দিলে হতো কি, জল দিলে জলটা শুকাতে অনেকটা সময় লাগতো, শুকাতো কি না তাও জানি না। তাই আমি একটুখানি ঘরটাকে ফ্যান চালিয়ে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটা শুকিয়ে যাবে। ততক্ষণে ঘরটা শুকাতে থাকবে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর এই ফাঁকে কিন্তু স্নানটাও করে নেব। তো চলো ঘরটাকে ভালো করে মুছে কুছে বের করে নিই। প্রথমে ভেবেছিলাম যে ঘরটা মুছে স্নান করব, তারপরে যেহেতু অনেক দিন আমরা ছিলাম আর সেরকম বৃষ্টির পর বাড়িঘরগুলো এসে মোছাও হয়নি, ওইভাবে বস্তা দেওয়া ছিল তো ওইভাবেই ছিল, তোলাও হয়নি। তো ভাবলাম আজকে একটু শরীরটাও ভালো লাগছে আর সময়ও আছে, রৌদ্রও ওঠেনি, তো এইগুলো কাজগুলো করা যাক। তো ফুল গাছের নিচটা বৃষ্টি পড়ে পড়ে মাটিগুলো ধুয়ে নিয়ে চলে গিয়েছে, খুব বাজে লাগছিল। তো এখন মাটি দিয়ে সমান করে মুছতে অনেকটা সময় লাগবে, তার কারণ আজকে আবার দুপুরে আমাকে রান্না করতে হবে, তাই যতটুকু পারছি শর্টকাট করে নিচ্ছি। যখন একদম বৃষ্টিটা কমে যাবে বা কিছু রোদ্রু মানে কিছুদিন পর আর কি রোদ্রু উঠবে, তখন একটুখানি মাটি টাটি দিয়ে সমান করে মুছে নেব। এখন আপাতত এইভাবেই রাখছি, আর যতটা পারছি মুছে কুছে রাখছি। দেখো কি অবস্থা হয়েছে, বস্তাগুলো তো দিতেই হবে, আর দিলেও বাজে লাগে, আর না দিলেও মাটি তো ধুয়ে নিয়ে চলে যায়, তাই বাধ্য হয়ে বস্তাগুলো দিতে হয়। তো এখন এই তো একটুখানি ঝাড়টা নিয়ে নিচ্ছি, আর এই যে বস্তাগুলো আছে সেগুলো আর সরিয়ে রাখবো না, সেগুলো আমি এভাবেই একবার এখানে রেখে দিয়েছি, যেন বারবার করে সরাতেও না হয় আর দিতেও না হয়। তাই এখন উপর দিয়ে ঝাড় দিয়ে নিব, আর এটাকে ভালো করে মুছে নিব।
তো আমার কিন্তু মোছা কমপ্লিট। প্রথমত ভেবেছিলাম উঠোনটা মুছবো, তাই আর মুছিনি, আর সাইডগুলো খালি একটুখানি মুছে নিয়েছিলাম, যেহেতু খুব বাজে লাগছিলো তাই সেগুলো মুছে স্নান করে এই তো চলে এসেছি রান্নাঘরে। স্নানে যাওয়ার আগে কিন্তু আমি এগুলো কেটে কুটে রেডি করে রেখেছি, তো এখন এটা ধুয়ে এনেছি। আর এদিকে আমি রান্না করব এখন খিচুড়ি। তো প্রথমত ভেবেছিলাম যে ভাত রান্না করব, আর আতপ চাল থাকলে না আমার খিচুড়ি খেতে দারুণ লাগে। তাই আমি এখানে বাঁধাকপি, আলু ঝাঁঝা ছিল বলতে কিছুই ছিল না, বাঁধাকপি আর আলুই ছিল, তাই একটুখানি সোয়াবিন অ্যাড করে দিয়েছিলাম। তো সেটা দিয়ে তো খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়িটা খুব পাতলা করে কম তেল মশলা ঝালে করেছি। তো দেখো বৃষ্টি চলে এসেছে। আমি এই যে জামা কাপড়গুলো কেচে কুচে দিয়েছি, উঠোনটা মুছে নিয়ে আর এর মধ্যে বৃষ্টি পড়ছে দুপুরবেলা। ভেবেছিলাম একবার যে বৃষ্টি পড়বে, তবু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টির সময় কি অবস্থা, কুকুরটা কীরকম করছে মানে ঢোকার জন্য। এখন এই তো বাইরে চলে গেল আমাকে দেখে আবার। তো যাই হোক, এখন আমি এখানে রান্না করছি। আর যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি, আর শুধুমাত্র আমি আমার জন্য করেছিলাম, মানে মায়ের জন্য না, তাই মাকে একটুখানি বাটিতে দিলাম। এইভাবে খিচুড়ি খেতে আমার দারুণ লাগে, বাচ্চাগুলোকে এইভাবে দেয়, খুব ভালো লাগে। এখানে শুধু একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু আদা দিয়েছি গ্রেট করে, আর কিছুই না। তো দারুণ হয়েছে খিচুড়িটা খেতে। সেটা খাওয়া দাওয়ার পর এর তো এখানে রয়েছিল আম, মানে এই আমটা মা বাজার থেকে নিয়ে এসেছে, সেটা মা আম মাখা করছে। এখন আমার আম মানে ওষুধ খেতে খেতে আমার এখন আর টক খাওয়ার প্রতি, টক আর ঠান্ডা এই দুটো জিনিস আমার যেহেতু খাওয়া বারণ আছে, তো আমি এগুলো খাইও না। আর এখন আমার এগুলোর প্রতি না এনার্জিও নেই। তো মাই দেখো মাখছে, মাই খেয়েছে, আমি শুধু একটু খেয়েছিলাম। আর এখানে চিনি দেওয়া হয়েছিল, তো একটু খেয়েছি, তখন তো ভালোই ছিলাম। আর যেহেতু সবসময় আমার ওষুধ নিতে হয়, তাই আমি আর ঠান্ডাটা টকটা খাই না, মানে ঠান্ডাটা একদমই খাই না, টকটা যদিও খাই খুব কম খাই। ঠান্ডার প্রতি আমার কিন্তু লোভ নেই, কিন্তু টকের প্রতি একটু লোভ আছে, এটাই। তো এই যে মা খাচ্ছে একদম, মানে জানোই তো একটুখানি ভিডিও অন করলে মায়ের যতটা না খায় ক্যামেরার সামনে তার থেকে একটু বেশি খায়, মানে যাকে বলে হয় না যে কেউ আছে ক্যামেরার সামনে একটু বেশি দেখাতে ভালোবাসে, আমার মা খায় এরকমটা নয়, আমার মা দারুণ খায়। কিন্তু আমার মা যে এইভাবে ভাতের মতো করে আম্মাকাটা খাচ্ছে, সেটা একটু আমার মনে হয় বেশিই ছিল। তো এখানে এই তো দুপুরে আজকে মা রান্না করেছিল মিষ্টি কুমড়ো, কী জানি পটল আলু দিয়ে করেছিল একটা, আর মিষ্টি কুমড়ো ভাজি ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে